গীবতের গুনাহ কতটা বেশি, গীবতের জন্য কি শাস্তি হয়। আসেন আমরা হাদিস থেকে শুনি। আল্লাহর রাসূল বলেন, মেরাজের রাত্রে যখন আমি গেলাম, আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আমাকে কিছু মানুষের শাস্তি হতে দেখিয়েছেন। জাহান্নামের মধ্যে কিছু মানুষের শাস্তি হতে দেখিয়েছেন। আমি এক দল লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, কিছু লোক বসে আছে, তাদের পাশ দিয়া যখন যাচ্ছিলাম দেখতে পেলাম ওই মানুষগুলোর দুই হাতের মধ্যে তামার তৈরি বড় বড় নখ, ওই নখগুলো দিয়া তার মুখের মধ্যে, তার বুকের মধ্যে খামসাচ্ছে। এই নখগুলো দিয়া মুখের মধ্যে খামসাচ্ছে। আমি আমার সাথী জিব্রাইলকে বললাম, ও জিব্রাইল, এই যে ব্যক্তিরা এখানে বসে আছে, যাদের হাতের নখগুলো তামার তৈরি, তাদের কোন অপরাধের কারণে তাদের মুখ এবং বুক খামচাচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন, যাদের হাতের মধ্যে তামার নখ, যাদের মুখ এবং বুকগুলোকে তামার নখ দিয়া খামসাচ্ছে, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে বেঁচে থাকাকালীন অপর ভাইয়ের বিরুদ্ধে গীবত করত। নাউজুবিল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, আসুন আমরা আরেকটা হাদিসের মধ্যে যাই। কিয়ামতের ময়দানে এক বান্দা আল্লাহর কাছে গিয়ে বলবে, রব্বুল আলামিন, আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকাকালীন এই সওয়াব করেছিলাম, ওই সওয়াব গুলো কোথায় দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা বলবেন, ওগো বান্দা, তুমি এই সওয়াব গুলো করেছিলে, কিন্তু দুনিয়ার জমিনে অপর ভাইয়ের গীবত করার কারণে তোমার সমস্ত সওয়াব গুলো আজকে নষ্ট হয়ে গিয়েছে। কথা কি বুঝাইতে পারলাম? আপনি যত আমল করেন না কেন, এই এক গীবতের কারণে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এবার আসেন গীবত কারে কয় সংজ্ঞাটা একটু জানি। আমাদের অনেক মানুষ আছে বলে কি, আমি 100 মানুষের সামনে গিয়া এই কথাটা কইতারাম, এমন কথা কয় না? দরকার লাগলে আমি তার সামনে গিয়া কথাটা কইতারাম, তোমারে খালি কই, এমন কথা আছে না? মানুষ কয় না? আল্লাহর রাসূল বললেন, ওগো সাহাবীরা, তোমরা কি জানো আতাদরুনা মাল গীবত? গীবত কাকে বলে তোমরা জানো নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আপনি ভালো জানেন, আমরা জানি না। রাসূল বললেন, ভালো করে বুঝেন গীবতের সংজ্ঞা। তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু কথা বললে, যেই কথাটা শোনার পরে তোমার ভাই মনে মনে কষ্ট পাবে। ভালো করে বুঝেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দুষ্টা, আমি যেই সমালোচনাটা আমার ভাইয়ের বিরুদ্ধে আরেকজনের কাছে গিয়া করলাম, এই দুষ্টা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, আল্লাহ রাসূল বলেন, যদি থাকে তাহলে এইটার নাম হইল গীবত। আর যদি না থাকে, আর তুমি বানায় বানায় গিয়া কও, এটার নাম হইল বুহতান, এটার নাম হইল মিথ্যা অপবাদ। কথা কি বুঝাইতে পারলাম? তাইলে আমরা আমি আপনি লুৎফর ভাই, মুজাম্মেল ভাই চাষটলে বইয়া বইয়া যে আরেক বেড়ার ব্যাপারে এই যে নানান ধরনের সমালোচনা করতেছি আর করতেছি, এগুলি কি খুব ভালো কাজ করতেছি? আসেন কেমন ভালো কাজ করতেছেন আরেকটা হাদিস শুনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবায়ে কেরাম আজমাইন দল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিঃস্ব হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির দিনার দিরহাম, বাড়ি গাড়ি ঘর বাড়ি কিচ্ছু নাই, সে হইল নিঃস্ব। আল্লাহ রাসূল বললেন, না, সে নিঃস্ব নয়, বরং নিঃস্ব হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের মাঠে নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দান সদকা ইত্যাদির সওয়াব নিয়ে মাঠের মধ্যে উঠবে। কথা কি বুঝতে পারছেন? সাথে সাথে আরেক ব্যক্তির এসে গালি দিছিল, আরেক ব্যক্তির জমি জাল দলিল করে নিয়ে গেছিল, আরেক ব্যক্তির টাকা সে মাইরা ফালাইছিল, আরেক ব্যক্তির বিরোধী দল করার কারণে রাজনৈতিক প্রভাব করে জেলে দিছিল, আরেক ব্যক্তির বিরুদ্ধে দোহানের মধ্যে বসে, চাষটলের মধ্যে বসে গীবত করছিল। কথা কি বুঝতে পারছেন? তাইলে একদিকে আছে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির সওয়াব, আর আরেক দিকে আছে মানুষকে অন্যায় করা, অত্যাচার করা, মারা, গালি দেওয়া, গীবত করা ইত্যাদি ইত্যাদি গুনাহ। এই দুইটা নিয়েই সে কিয়ামতের মাঠে উঠবে। উঠার পরে ওই লোকটার সওয়াব দেখে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দেবেন।
ইতোমধ্যে তার সামনে এক ব্যক্তি এসে হাজির। রব্বুল আলামিন এই ব্যক্তির ব্যাপারে আমার একটা আর্গুমেন্ট। কি আর্গুমেন্ট? এ দুনিয়ার বেঁচে থাকাকালীন আমার এই ক্ষতিটা করছিল, এখন কি করতে চাও? এখন আমার ক্ষতিপূরণ চাই। ক্ষতিপূরণ কিভাবে? ওই ব্যক্তির সওয়াব থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এভাবে দিতে 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 এই ব্যক্তি আমার জমিনে ছিল, এই ব্যক্তি আমার গালি দিছিল, এই ব্যক্তি আমার মারছিল, এই ব্যক্তি আমার গীবত করছিল। কথা কি বুঝতে পারছেন? এভাবে সওয়াব নিতে 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 তার আমলনামা খালি। এবার আরেক শ্রেণীর মানুষ আসবে, বলবে রব্বুল আলামিন এই ব্যক্তির কাছে তো আমরা পাও না ভাই। কি পাও? সে তো আমাদের দুনিয়ার থাকতে এই অপরাধটা করছিল, আমাদের এই হকটা মাইরা খাইছিল, এখন কি করতে চাও? তার সওয়াব আমারে দেন। এখন তো তার আমলনামার মধ্যে সওয়াব নাই। কথা কি বুঝতে পারতেছেন? এখন তো তার আমলনামার মধ্যে সওয়াব নাই, তাহলে তোমাকে দিবে কি? আল্লাহ আমলনামার মধ্যে সওয়াব না থাকো, আমার আমলেতে গুনাহ তার আমলনামায় দিয়ে দেন। এইভাবে দিতে 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 আরেকটা কথা বলি, যারা জালেম মানুষের উপরে জুলুম করে, এরা কোনোদিন একজনকে জুলুম করে না। সে তার ক্ষমতা এবং প্রতিপত্তি খাটায়া পারলে গোটা এলাকার মানুষের উপরে জুলুম করে। আমি কি ভুল বললাম? এই মানুষগুলো যখন তার আমলনামায় গুনাহ আসতেই থাকবে, অপরের গুনাহ অপরের গুনাহ অপরের গুনাহ আস্তে 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 এক সময় পুরা আমলনামা খালি ছিল সওয়াব দিয়ে, ওটা খালি হওয়ার পর এখন গোটা আমলনামায় গুনাহ দিয়ে পরিপূর্ণ। এখন বলে তো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এবার আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা এর ৭০,০০০ জাহান্নামের ফেরেশতা আগুনের শিকল দিয়া বাঁধো, উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তিটাই হচ্ছে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি।